বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীতে এক মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলার কারণ মানুষের গত ১৬ বছরের ক্ষোভ। তবে সরকার এতে বিব্রত উল্লেখ করে মামলা এবং বিচার এক কথা নয় বলে আশ্বস্ত করেছেন তিনি। ক্ষমতার ভরকেন্দ্র এখন শুধু সরকার নয়, আরও অনেক গোষ্ঠী বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ইউনেস্কো, সুইডেন দূতাবাস ও টিআইবি আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের নীতি নির্ধারক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। গণমাধ্যমের মালিক ও প্রতিনিধিরা জানান, গণমাধ্যমের বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগুলেও নিশ্চিত করা যায়নি সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীনতা। স্বাধীনতার পরের থেকে আমি দেখেছি যত পত্রিকা বের হয়েছে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কেউ কখনো ফাংশন করতে পারে নাই। আগামীতে অবস্থা আরো দিন দিন কিন্তু ডেটোরেট করছে। মালিক পক্ষের প্রোটেকশন, সরকারের দিক থেকে প্রোটেকশন, এগুলো যদি না ইনশিওর করা হয় তাহলে আমরা স্বাধীন সাংবাদিকতা করতে পারবো না। দেশে সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক। প্রত্যাশা হবে যে এখনকার যে রেজিম, এখনকার যে গভর্নমেন্টের পেছনে যে রেজিম, যাদেরকে আমরা বলেছিলাম যে গরু জবাই, আজকে যারা বলছে 2 দিন পরে মানুষ জবাই শুরু করবে, তারা যদি ক্ষমতার স্তম্ভ হয়, এইটা যেন না হয়, এই সুযোগটা যেন না হয়। ওই যে মেসেঞ্জারের কথা বলো যে উই আর অল মেসেঞ্জার্স, ডোন্ট শুট আস। অনলাইনে বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে উদ্বেগ জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানও। কেউ একজন অনলাইনে একটা কথা বলল যে তোমরা এটা করেছো, আমরা আসছি তোমার অফিসে। ওই যে অনলাইনের যে থ্রেট, অনলাইনে যে হুমকি দেওয়া হচ্ছে, সেই হুমকিটা বন্ধ করতে হবে, সেই হুমকির বিচার করতে হবে। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলায় সরকার বিব্রত, তবে গণমাধ্যমের সুরক্ষা ও স্বাধীনতার পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছেন তারা। অনেক ধরনের রাজনৈতিক দল এখানে ক্ষমতার বরকেন্দ্রে আছে, শুধু একমাত্র সরকারে নেই। সরকারকে সবগুলো বরকেন্দ্রকে সামলে সরকার চালাতে হচ্ছে। তো ওখানে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা মামলা দেয়, মানে একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আর মামলা হওয়া আর লিগ্যাল প্রসিডিউর চলা কিন্তু দুইটা ডিফারেন্ট থিং। যতক্ষণ না রিফর্মস এগুলো বাস্তবায়ন হচ্ছে, পলিটিক্যাল কনসেনসাস যদি এটার ভিতরে না থাকে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব না। সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পাশাপাশি তাদের পেশাদারিত্বের কথাও স্মরণ করিয়ে দেন উপদেষ্টা। গত 15 বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরির উদ্যোগ নেওয়া হবে জানান তিনি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।